সকাল সবাইকে। দেখো মাথা টাথা পুড়িয়ে হয়ে যাচ্ছে, মাথাটা হাসড়ানি, শুধু নাইটিটা পাল্টিয়েছি। তো কারণ মেয়ে না রাতে টয়লেট করে দেয়, রাতে দুবার তুলেছি, তাও একবার টয়লেট করে পুরো আমার নাইটি ভিজে দিয়েছে আর এত বন্ধ হয়ে গেছিলো। তো এখন চা করেছি, চা খাবো চা। আর আমি একাই আছি, আমি আর মেয়ে আছে। তোমাদের দাদাভাই সকালে ডিউটিতে গেছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে কাজে, ছেলে গেছে স্কুলে, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। আমার বোন ফোন করেছে, তখন বাজে প্রায় 1টা, বলছে কী করছে, আজ ঘুমাচ্ছি, বলছে এখনও ঘুমাচ্ছি, জানি ঘুম ভাঙছে না আমার, কী করবো। তো ওকে কিছু জিজ্ঞাসা আর কী করবো, ও ফোন কেটে দিয়েছে, যেহেতু শুনেছে আমি ঘুমাচ্ছি। এখন উঠলাম, এটো বাসন টাসন সব মাজলাম, তারপরে পেঁয়াজ রসুন সব কাটলাম, কারণ চিংড়ি মাছ রান্না করব লতি দিয়ে। আর লতিটা সিদ্ধ বসিয়েছি, আর করে নিয়েছি চা। আমরা সবসময় কিন্তু বেশিরভাগই গ্লাসে করেই চা খাই। কাপ আছে যে, হ্যাঁ কাপ নেই, কাপও আছে, কিন্তু গ্লাসে চা খাই। তো এই যে চা করে নিয়েছি, বিস্কিটটা আছে, আর দোকানের গজা। তো গজাগুলো নেওয়া হয়নি। এই দেখো গজা একটু ভেঙে গেছে, মানে দুভাগ হয়ে গেছে, সেগুলো তো আজকে দোকানে কেউ কিনবে না, তো বাড়িতে নিয়ে এসছে। আর ছিল তোমাদের দাদাভাইকে সকালে কটা দিলাম, আর রাতে খাইনি না, সকালে একটাই দিয়েছি, সেটা গোটা ছিল। আর এগুলো রয়েছে। গজা খেতে খুবই ভালো লাগে, কিন্তু ভয় করে যে আমি একটু নাকি আবার মোটা হয়ে যাচ্ছি। তো সকালে যে একটু হাঁটতে যাবো না, ঘুমের মানে এতটাই ঘুম পাই আমার, আমি একটু হাঁটতেও যেতে পারছি না। আর তোমাদের দাদাভাই তো বাড়ি থাকে না, মেয়েকে একা রেখে আমি হাঁটতে যাবো, তাই আমার আর হয় না। তো চলো চা খেয়ে নি আগে। এই তুমি কে নামছো? দেখো ঘুম থেকে উঠে একা একা নামছে। মর্নিং বলো, গুড মর্নিং বলো। হ্যাঁ গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল। আগে এখন ঘুম ভেঙেছে? এত বেলা করে ঘুম ভাঙলে? বলছো দিচ্ছু মা, তুমি আমার মা নাকি? তাই তুমি এখন কি করবে? বিরাজ করবে? চলো। দিচ্ছ কেন? টুকি তো পিউ ব্রাশ করা হয়ে গেছে। টুকি তুমি ব্রাশ করেছো তো? মুখ ধুইছ? ও বাবালে, এখন কি করবে? এখন কি করবা বলো? খাবে, খাবে তো? টুকি টুকি ডাব্বা ডাব্বা। তো এই যে পিউর জন্য নিয়ে মুড়ি চিড়ে সাবু সব কিছু গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু এরকম 2 চামচ নিয়েছি, এই চামচে এরকম 2 চামচ দিয়েছি, কিন্তু খুলে দেখেছো কতটা হয়ে গেছে। এখন পিউকে এটা খাওয়াবো। কে খাবে এটা? শোনো, আগে কথা বলতে হয় না, বলো কে খাবে, কে খাবে এটা? ওর খাবার দেখলে একটু দুষ্টুমি বাড়ে। খাবারটা কে খাবে সেটা বলে দাও। তুমি খাবে? তাড়াতাড়ি খেয়ে নেবে তো? গুড গার্ল তুমি না ব্যাড গার্ল? তুমি ব্যাড গার্ল, গুড গার্ল না। কেন? দুষ্টু, দুষ্টু। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না করেছি লতি দিয়ে চিংড়ি মাছ, আর এই যে ভেন্ডি ভাজা, আর এরকম এখানে লঙ্কা পেঁয়াজ রসুন চিংড়ি মাছ সব ভেজে রেখেছি। এটা করবো বাটা, বাটা খাবো এটা, 3টে তরকারি। আর এদিকে দুধ নিয়ে এসছি এখন দিয়ে, আর এদিকে মিশে যাওয়ার জন্য চা করছি। এই যে আর এই দুধটা এখনও গরম করা হয়নি। পিউ গেছে ওর আন্টির বাড়িতে, ও আড়াশিটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, রেখেই রেখেছি নিজেই খুঁজে পাচ্ছি না কি অবস্থা। ঠিক আছে চলো মিস্ত্রি দাদাকে আগে চাটা দিয়ে আসি। দুধ ছিল না, কি ঘুমাচ্ছিল, দেরি হয়ে গেছে, 11টা বাজে, এখনও চা দিতে পারবে। চাটা দিয়ে আসি। চলে এসে ছাদে, দেখো কত জামা কাপড় কেচেছি, এমনকি ওয়ালে দিয়েছি। এই যে ওখান থেকে গুটিয়ে দিয়েছি বেড কভারটা। এই বাসটাতে দড়ি টাঙালাম, দড়ি টাঙানো যে এতটাই সমস্যা হচ্ছে, কারণ বাসগুলো অত ভালো না। আবার এই যে এই ছাদে দেখো ভর্তি জামা কাপড়, এমনকি ওর পাপার সমস্ত গেঞ্জিগুলো হ্যাঙ্গারে করে দেখো নিচে দিয়েছে। ওই যে আর এদিকে ছেলে ছাদ পরিষ্কার করছে, ওই দেখো ওই দেখো দুষ্টু, দেখো জল টল ঘেটে ছাদে এসছে। আর দেখো আমার ছেলের গা,
আসো আসো মামা, উঠে আসো। ঘর বানিয়ে দিচ্ছ? হ্যাঁ ওটো, বালি দিয়ে ঘর বানাই না, ওটো। দীঘাতে বানালে হতো। ওই এসো, আবার ওই জামাতে যেন বালিগুলো না পড়ে, ঠিক আছে? চলো, খিদে পাচ্ছে, আঙ্কেল বকবে। বলবো বলবো, ওই ছাদে আসলে একদমই যেতে চায় না, খুব বদমাইশি করে। দাদা দেরি আছে আসতে, তারপরে দাদা আসুক। কত একেবারে দাদা। এই ওই পূজাকে বলবো, পূজা ওই বাড়িতে আছে, বলবো? বলি আয় পূজা, বকো তো পায়েলকে, পায়েলকে একটু বকে দাও। স্নান টান সব হয়ে গেছে, আজকে তো বৃহস্পতিবার, পুজো করলাম। জানো এখন কটা বাজে? 3:30 বাজে। আর পিউ ওর আন্টি বাড়িতে গেছে সেই কখন, এখনও বাড়ি যাওয়ার নাম নেই। তো এই ওড়নাটা আজকে নিলাম, বেশ ভালো লাগলো, এর নিলাম। পিউ এই যে আমাদের বাড়ি, চলো একটা মা আছে, মাকে দেখাই। এই দেখো মা, ঠিক আছে? মায়ের কয়দিন আগে জন্মদিন গেল, জন্মাষ্টমীর আগে মায়ের জন্মদিন গেল। মা এটা পিউ, চলো দেখি কী করে। শোন তো, কথা কাম বল, খেলা দিসনি কেন বুনুকে? দেখো দেখো, ওই দেখো, দেখেছ? তুই না কি বান্ধবী না? হ্যাঁ, এত খেলনা, কোনো খেলনা বুনুকে দিসনি তুই। আসো আমার, চলো বাড়ি চলো। তুমি খেলনা দেবে না, তোমাদের ওই বসে থাকবে? চলো চলো, দিদি কোনো খেলনা দেয়নি। ঘুম পেয়েছে, ওরা ঘুম পেয়েছে বলছে, দেখো না চোখটা, ঘুম পেয়েছে বুনুর। ভূত এসেছে, ভূত। চলো আমরা বাড়ি যাবো, চলো। পিউকে ওর আন্টি বাড়ির থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি নিয়েছি এখন ভাত। আজকে এই যে এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছ বাটা করেছে, এত টেস্ট হয়েছে জানো না। সকালেও এটা দিয়ে ভাত খেয়েছে, এখন তো একটুখানি লতি নিয়েছি। আর চিংড়ি মাছ বাটাটা, ভাবছিলাম ভাত খাবো না, খিদে পাচ্ছে, কী খাবো? আর ভাত সামনে যদি দেখি ভাত, তারপরে আবার বাটা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই ভাত নিয়ে নিলাম এখন। আর বাইরে কিন্তু খুব মেঘ হয়েছে এখন, তো ভাত টাত খেয়ে আবার যাবো জামা কাপড় আনতে। চলো ভাতটা খেয়ে। তো চলে এসছি ছাদে, আর দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, ওইদিকে এত মেঘলা হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো, কিছু কিছু শুকনো আছে, কিছু কিছু ভিজা আছে। আর ওইদিকে তো বেড কাভারটা নিচেই পড়ে আছে, ওই দেখো নিচে পড়ে গেছে, দেখি তুলবো আবার কিছু দিয়ে। আর এগুলোতে একটু জল দিতে হবে, চলো আগে তুলে নিই। তো রাতে খাবে রুটি, তো রুটি এই যে আটা মাখালাম, এই যে হাতে লেগে আছে। আর দুপুরে মানে সকালে যা তরকারি রান্না করেছি না, সবই রয়েছে। ভেন্ডি ভাজা, লতি চিংড়ি মাছ দিয়ে করলাম সেটা, তারপর চিংড়ি মাছ বাটা, সবই রয়েছে। কিন্তু ওগুলো তো রুটি দিয়ে খাওয়া যাবে না, তো এখন কুমড়ো আর আলুর তরকারি করবো। আটাটা সব মাখালাম, এখনও সবজিটা কাটা হয়নি। আর এদিকে দেখো পিউ, দেখিয়েছি পিউ রুটি করছে। কি ওটা, কি এটা বলো? কি এটা? আটা। ওকে পড়তে বললে না পড়বে না, ও শুধু দুষ্টুমি করবে। ওকে বলবো একটা, ও করবে, বলবো মানে করবে আরেকটা, এরকম। তো চলো রুটি করে নিই। আর এখনও বাড়িতে কেউ আসেনি, আর ছেলে ওই ঘরে পড়তে বসতে বসতে ঘুমিয়ে পড়েছে। ওই দেখো খাটে, ঠিক আছে? ও পড়তে বসলেই ঘুমায়, পড়তে তো বসেই না, এবার একদমই বসতে যায় না, শুধু টিউশনই যায়। তো এখন মানে খুন্তি নিয়েছে মারার জন্য, তো ওই খাটে গিয়ে পড়তে বসেছে, একটুখানি পড়েছে, ঘুমিয়ে পড়েছে। কারণ ওর তো এই টাইমে ঘুম, ও সারাদিন ঘুমায় না, এতটা জ্বালাতন করে। কী করেছে ওকে, কী করবো কী জানি, সারাদিন ঘুমাবে না, কিছু না, পড়তে বসে সন্ধ্যে হতে হতে না হতে ও ঘুমিয়ে পড়ে। ওই গোটা যাচ্ছে দুষ্টু। কি কি রেখে দিয়েছি?
হ্যাঁ, কেন কুন্তি কি করবে? কি বিছানা দেখেছো কত ওকে মারবে, ও সেটাই বলছে। ওকে মাপো না, তোমাকেও পিটাবো, বুঝেছো? দুষ্টু মেয়ে হচ্ছে তুমি, তুমি নিজে তো রাতে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সবারই হয়ে গেছে। আর খেয়েছি তো রুটি, আর মেয়েকে দুধ রুটি খাইয়েছি। তো দেখো পুরো রান্নাঘরে বাসনে বাসন, আর রুটি করতে তরকারি করতে করতে কিছুটা বাসন মেজেও রেখে দিয়েছে। আর এগুলো তরকারি ঢাকা ভাত ঢাকা সব ছিল, তো সেইগুলো সব ছড়িয়ে ছিটে আছে। তা এখন না আর মাজবো না, কারণ পিউ খুব দুষ্টুমি করছে, ওর বাবা ঘুমাচ্ছে, তো সেই ওর বাবার সঙ্গে খুব দুষ্টুমি করছে, ওকে এখন ঘুম পাড়াতে হবে। তো বাসনগুলো সব বেসিনে রেখে দেবো, আর এখানে একটু মুছে টুছে রেখে দেবো। আর বোতলে নিয়ে নিলাম জল, আমার না রাতে অনেক জল খাই, অনেক শুয়ে শুয়ে আমি জল খাই, আমার গলাটা যেন ঘুমালেই শুকিয়ে যায়। তো এখানে কোনো তরকারি নেই, শুধু ভাত আছে, ভাতের জলটা দিয়ে দিই না।